কই রাখলাম ফোনটা? মনে হয় রান্না করে রাখছি। ওয়ালাগো, টাকা দি। কি ওরে এই পরি কি হইছে হাই হাই রে এই আসলে কই পাইছস ব্যাগের মধ্যে পাইছি। হয়ে গেছে রে আমরা তো বড় লোক হয়ে গেছি আমরা বড় লোক হইছি মানে আমি বড় লোক হইছি। আমি বড় লোক নাই তুই বড় লোক হবি কেমনে? আমি টাকা আগে দেখছি না। আমি তো দেখলাম এই যে হ্যাঁ, আমি টাকা দেখছি, আমি বড় লোক হইছি, আর তুই আমারে দেখছিস। টাকার বাগান পাবো না তুইও টাকার বাগ পাবি, আমি দেখছি আমি টাকার বাগ পাবো। কি কস না কস দেখ আমার যদি টাকার বাগ না দেস আমি কিন্তু স্যারের ফোন দিয়ে কই দেবো না 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 না, স্যারে ফোন দিয়া কইস না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। ব্ল্যাকমেল করতাছস। নে, চা বিস্কুট খাইস চা। কি দেস তুই এটি আমি কি ভিক্ষুক যে আমার ভিক্ষা দেস ফাইজলামি করস তুই আমার লগে আচ্ছা বেশি কম দিয়া লইছি। এ ধর দুইটা, আর 5,000 রাখ নে। আমি এখন স্যারের ফোন দেবো স্যার সব টাকা নিয়ে যাবো তোর একটা টাকাও দিব না লাত্তি দিয়ে বাইর করে আচ্ছা আচ্ছা যা, বুঝছি বুঝছি। নে, একটা বান্ডিল দিলাম, জীবনটারে এনজয় কর যা। সেরে তোর বান্ডিলের খাসা পুরি আমি গেলাম স্যারের ফোন দিতেছি আচ্ছা ঠিক আছে, টাকার বাগ দিমু, আমি দিমু, ভালো অ্যামাউন্ট দিমু। 3 ভাগের 2 ভাগ দিয়ে দিমু। গাওয়াইছে আবার অর্ধেক দিন লাগবে যা পাইছো আমি তো না পানি পাইছি না। এই, একটা কথা কবি না এখনো সময় আছে অর্ধেক ভাগ দেন আর কিন্তু আমি জানাই দিম স্যার রে দিবি নাম গেলাম আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নে তোর অর্ধেক আমার। হয়ে গেছে কা আরে বড় লোক হয়ে গেছে কেন ওরে স্যার আসসালামু আলাইকুম স্যার। কি লাগবে না স্যার? স্যার ওরে গরিবের বাচ্চা নাকি রে তোর এমন কিনলে বাবুরে কেকের নতুন দিয়া জামা কাপড় প্যান্ট আবার সাদা নতুন গাড়ি কেমনে কি ওর হাই হাই ফরেনার ম্যাডাম না ইনজত কেমনে কি তুই হ্যাঁ হন হ্যাঁ আমি এখন আর গরিব নাই আমি এখন কোটিপতি হয়ে গেছি আমার বাড়ি আছে গাড়ি আছে সব আছে বুঝছস আরে আমার হইতেছে তুই গতকালকে তুই গরিব আছিস আজকে কেমনে বলো আরে বেটা বড় লোক হয়ে গেছি কেমনে হইছে সেটা তোর জানতে হইব না ম্যাডাম ওটা কি ম্যাডাম ওরে না বাবুরে ওর বেশ উল্টি দেয় উনি দেয় ওর ইয়ার হর্নার ম্যাডামে গেছে কই কেন করছো না তোর নিয়মটা কেন হইতো তুই হয়ে গেছে কেন হইছিস তার রে লটারি আইছিস কেন হ ধরে নিতে পারো যে লটারি লাগছে বাবুরে তোকে কিনে কপাল তুই তো আই প্রতি মাসে একখান করে লটারি কিনি কিন্তু আই লটারি আই না তুই তো আরে কোম্পানিতে লটারি নিতে দেয় কোম্পানিতে তোর আইছিস দে দোস্ত তোরও তো গরিবের কপালে লটারি লাগবো না এমনি আইছিলাম গরিব দেখার লিগে চল জায়গা প্রতিদিন একবার করে আয়া তো করে দেখে যাবনি দোস্ত দোস্ত তুই আর ব্যাপারটা বুঝিস আইও বলো কি তুই কি করলি এটা বন্ধু তো ফকির শার্টের দাম জানোস তুই হ্যাঁ 10টা 6 করে দামি শার্টের মধ্যে হাত দিছস তুই ফকির আচ্ছা সমস্যা নাই দোস্ত তো তুই অনা আর একটা ব্যবস্থা করে দোস্ত আমি বলো কিন দোস্ত সর লজে গে কি কাজের লোক লাগবো না? তুই তো কাজের মেয়ে আছিস আবার কি আমার কাজে মেয়ে আছি নাকি? আমি এখন ম্যাডাম হয়ে গেছি তো, তুই কি করে ফকিনি গুলো দিতে বস কয়টা লয়ে যাই, তাহলে তো বড় লোক ফিল পাম না। ইয়া হন ইয়া বন্ধু তোরা দেখে আমার মায়া লাগতেছে বুঝছস এত গরিব তোরা আচ্ছা যাই হোক তুই তোর বড় লোকে ধরবি না তোর একটা চাকরি দেই ওরে থাকবে রে দোস্ত জামাই কিয়া কি করস তুই তুই জানো বন্ধু তো এই দামি শার্ট ময়লা বানায় ফেলাইতেছস হন তুই আজকে তেমন চাকর আর তোর বউ কই আচ্ছা তো তোর ভিতর বউরে ডাক দে সামালি এই নিয়ে ইয়া ও ইউ গরিব তোর আমার ডাক্তার তো কিলাই চাও না কে এই যা বন্ধু হইছে ওরে আল্লাহ গো, এ আমি কি দেখতাছি? কিরে সংসার ঠিক মতো চলে নাকি না খাই রইছস না সংসার চলে না, একবারে না খাইয়া মরেই যাই। জানি ফকিনের গান শুরু করিস না দেখলে তো মনে হয়।
শোন তোর জামাই তো অলরেডি চাকরি পাই গেছে আমার চাকর আর তুই আজকে থেকে পরিস চাকর তখন দুজনে চাকরি ফাইনাল ও আল্লাহ গো আমি খুশি হয়ে গেছি দোস্ত ঠিক আছে ধন্যবাদ দোস্ত শাশি লয়ে যাই রান্না বান্না করতে পারবো না ভালো আরে শৌখিন নিয়ে কিছু পারে খালি পিঠা বানায় তো স্বাদ হয় না স্যার পিঠা খাবেন গরম গরম তেলে ভাজা পিঠা একদম ভালো আছে চাচি সার কাউ করে বাচ্চা আমি বাচ্চা সাহেব হয়ে গেছে গাদে পিঠা কি নরম হয় নাকি শক্তই বানাও না 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 নরম হয় শোনো তোমার রান্না বান্না খুব একটা খারাপ না চলে এইসব বেচছে কয় টাকা পাবো প্রত্যেকদিন কত আর পাবো 300 টাকা হয় গরিবী গান শোনো তোমার একটা চাকরি দিচ্ছি তুমি আমাকে বাড়ির শেফ সাপ কি বাবরছি রান্না বান্না করবা পারবা না পারবো পারবো মাসে বেতন 1 লাখ ওমা ওমা এত গরিবের গরিব 1 লাখ টাকার কথা শুনে অজ্ঞান হয়ে গেছে আর কিতাম এ বডি গাড়ি দিয়ে ওঠা ও স্যার এই যে খাউন দিন তাড়াতাড়ি আহে বসেন চা ও স্যার আমি তাহলে এখন যাইগা কই যাই গে বস্তিতে বস্তিতে মানে কি আর বস্তি তোমার এত বড় খেলাটি নিয়েছি এত বড় বাড়ি এত খাওয়ান দাওয়ান বসতে কি বললা আমার নাতি আছে না আমার নাতির তুই আমি কেমনি থাকবো ঠিক আছে যাও সকালে আয় বড় ব্রেকফাস্টের কাজ আছে আচ্ছা ব্রেকফাস্টে কি খাবেন ভাত না রুটি আমরা গরিব আমরা রুটি ভাত খাবো আমরা জেলি দিয়ে ব্রেড খাবো ব্রেড তাহলে আর আমার তাড়াতাড়ি অনেক কি দরকার ব্রেড রুটি তো কিনাই আনন্দ যায় ঠিক আছে পরে আয়ো যাও আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি ভাত দিয়ে নি এরা হা গনি মিদে আরে ম্যাডাম আগে খাইবো আগে চারে খাইবো আমার ম্যাডাম আগে ভাত খাইবো দুরা হা গল আগে চার খাইবো আরে ম্যাডাম খাইবো আগে চার খাইবো তুই উনস নাই কি? লেডিস ফার্স্ট ইতিহাস ভুলি যা নতুন ইতিহাস চারে খাইবো তাহলে আমার ম্যাডাম আগে মাংস এরা হা গল তোর বাদ দিতে মাংস দেখেছি মিদে ব্যাগ কিছু আর চারে খাইবো এলো বা আই ফসল তোর চাকরি নট ইয়া আর তাকি বলে নট আর তাকি দিছে আর দোস্ত কেন চল 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 চার কথা বলে সে আমাকে নট করতেছি খাওয়া দে ইয়েস কাইস্টা খাই না ওই সামনে ধরে গোসল করে না আপনারা মুখ করে না আপনারা হাত দিয়ে খাওয়াইতেছে ম্যাডাম আমি আজকে আপনার চামচ দিয়ে খাও ওই যে ইংলিশ ব্রেকফাস্ট ইংলিশ লাঞ্চ ইংলিশ ডিনার এটি খাওয়াই না আমি আপনার হেমনি খাওয়াবো দেখ আমি কেমনে ম্যাডাম রে খাওয়াই চল চার জীবন খাচ্ছর তোর এই যে নোংরা হাতে আমার খাওয়াইতেছস তোর মাথায় এটা এলো না কেন আমি দেখ খাওয়ার কথা যার এই বেটি বারানি আমার সাথে পলিটিক্স করছে আমি পলিটিক্সের শিকার চার আর যদি না তোকে কারা লাগবে নাই আমি এটা পাবো সিং তোমার শরীরটা ভালো পেট ঠিক আছে পাতলা পায়খানা হয় না তো এত কথা জিজ্ঞাসা কর এটা কি করছো তুমি পিছন চাই দাও হাই হাই ঘুরে বসতে ঝুল সবই পড়ে গেছে গা হাই হাই চাচি তুমি গরুর মাংস চুরি করে নিয়ে যাইতেছো ছি ধরা যখন পইরা গেছি তখন সত্য কথাই কই হ একটু গরু ঝোল নিছি শুন ওই যে বট্টা ভাজিটা পিঠা খাইতে খাইতে পেটে সর পড়ে গেছে তাই একটু গরু ঝোল দিয়ে খাইতে চাইছিলাম ওরে গরিব চোর চাচি তুমি এটা কি করলা তোমারে বিশ্বাস করে উঠাইলাম এই বাড়িতে তুমি শোনা যায় না চুরি করতা তুমি টাকা পয়সা চুরি করতা তাই বলে তুমি গরুর মাংস চুরি করতেছো তোমার চাকরি আজকে থেকে নট যাও আউট না না যা না শুধু চাকরি নট এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হইতো না তার শাস্তি হওয়া উচিত সে মানুষের মাংস চুরি করছে এটার মামলা আমি তাকে পুলিশের কাছে দিয়ে আমি থানায় ঢুকাই দিই শেষ এটা হলো তোমার শাস্তি এই সারা মানুষের গোস্ত চুরি করছি মানে আমি গরু গোস্ত চুরি করছি তুই গরু গোস্ত চুরি করার লেগা আমার থানায় দিবি মানুষের মাংস চুরি করলে আমার থানায় দিতে পারতি এই তোরে না আমি কত মাগনা পিঠা খাওয়াইছি
ভুলে সে দিস না ভাই। না না তোমার কাছে একটা পিঠা খাইতে পেলে তুমি কি আর ফোনা দিদি দিতে আবার স্যাপ পারি কই ফেলাও আমি তোমার কথা মাইতাম না তোমার ঘুরিয়ে দিব 420 টাকা কেন চাপ দেখো বেশি বড়াই করিস না, আমার মতো কিন্তু তোর অবস্থায় তুই আবার বস্তিতে ফিরা। সুযোগের অভাবে ছিল ভালো, সুযোগ পেয়ে মনটা হলো কালো, চোখে মুখে টাকার নেশা, পায় না দিশা কি ঘুষ কাজ না বেন্ডির তোরাই কেমন সরি রায় সাহেবকে ডাক জি আবার যা আই খাসি যা কে এটা এইটা এই এগুলো ওরা কারা আমরা কেন মানে এবারই মালিক আমরা কে বাড়ির মালিক হ্যাঁ গুড স্যার আর মেডা রায় সাহেব কি হয় রায় সাহেব তো কি হয় আব্বা লাগে আব্বা আমাকে তো কোনোদিন বললো না যে তোর মতো একটা রাঙ্গামুলা পোলা তার আছে গুড ওই মাল কই না উনি তো নাই ইন্নালিলা হয়ে গেছে মনে হয় মানে তোর বাপ কোথায় গেছে কি হচ্ছে তুই জানিস না আসলে ওই বিদেশে গেছে তো মনে হয় মরে গেছে অনেকদিন ধরে কোনো খোঁজ খবর নাই যাক তারে পাই নাই তার পোলারে পাইছি আমি আসলে ওরকম পোলা না মানে পোলার মতো নো আমি কোনো এক্সকিউজ শুনবো না তুই বলছ সে তোর বাপ তুই তার পোলা পোলা হিসেবে তোর দায় ভার আছে টাকা যা কি টাকা কিসের টাকা ঘুষ নিছে আমার কাছ থেকে ঘুষ নিছে কিন্তু কাজ করে নাই যাত্রার টাকা খাইয়ে হজম করা যায় না আমি আগের বাসায় গেছি ওইখানে আরে পাই নাই লম্পটের ঠিকানা পাইছি এই নতুন বাসা এখন যা 10 লক্ষ টাকা বইনা বইনা এনে দিবি যা মা বলে আপনার 10 লক্ষ টাকা আমার কাছে কোনো টাকা নাই আপনি যারা টাকা দিন এর কাছে নেন না কি বললি হ্যাঁ দেখছো একদম বইনা দিও টাকা হ্যাঁ টাকা টাকান 5 লাখ দিয়ে 5 লাখ আমি বাপ ডাকছি বাপ ডাকতে চুসকাম 2 টাকা দিচ্ছি এদিকে কিসের কুসুর কিসের 1 থেকে 3 পর্যন্ত করবো এর মধ্যে টাকা আনতি 3 দে 2 আচ্ছা কিটা সে আনতাছে আমার কাছে টাকা নাই কত বড় চিটা আমার টাকা হজম করবো এত বড় সাহস 5 এখন দেই আর 5 পরে দেবনি টিকিট টানলে 10 লাখ পুরোটাই আছে গুড বয় 1 2 3 4 5 6 7 8 9 10 গুড ওই বাটপারের বাচ্চারে বলবি চারটার টাকা অলকুমির নিচে নিয়ে হজম করা যায় না আমারে চেনে না কত টাকা নিয়ে গেল আমার ডাকাতের বাচ্চা তো কোন থেকে সুস্কে আব্বা লাগে তা কি করবো ওই যে আমরা চিনি না তুই ভাগ দিস 5 লাখের হ্যাঁ আমার টাকা পড়ছে আচ্ছা সমস্যা নাই মন খারাপ করিস না 10 লাখ গেছে তো কি স্যার কত লাখ লাখ টাকা আছে না এখানে সেখানে বড় লোক হইলে খরচ হয়ে যায় অনেক কিছু আরে ওটা কেমন করে রাখছে কত দামি একটা রেস্টুরেন্টে আইসি পরলোক গল্প কি ভালো লাগতেছে না মায়া বয় শোন আজকে আমি ট্রিট দিমু 10 লাখ গেছে তো কি হইছে আজকে পুরা আমি খাওয়াইতেছি বড় লোকই খাওয়া তা তুই আমার 10 লাখ টাকার খাওয়ান খাওয়াবি আচ্ছা খাবো না যা যা তোর খুশি সবকিছু খাবো সমস্যা নাই তো দে অর্ডার দে ডাক দে ভাত আনবেন 4 প্লেট আর বিরিয়ানি আনবেন খিচুড়ি আনবেন ইলিশ মাছ ভাজা আনবেন মুরগি আনবেন গরু আনবেন খাসি আনবেন রুই ভাজা আনবেন আর বোয়াল মাছ আনবেন সরি স্যার আমাদের এখানে এই ধরনের আইটেম হয় না আপনি মেনু দেখে অর্ডার করুন প্লিজ হ্যাঁ ইংলিশে লেখা আইডি আমি সবই বুঝতাছি এগুলি আমার খাওয়ার অভ্যাস আছে দামি রেস্টুরেন্ট খাওয়া সেই স্বাদ হইব পড়ালেখ তো সারাদিন এনে বয়ে থাকে কি দিল এডি এদি কি রে ইংলিশে লেখা তো বুঝি নাই কি কি লেখা ছিল এডি মনে অর্ডার দিছি
এই ভাই এই এদিকে আসেন তো। ইয়েস ম্যাম। আপনি একটা জিনিস দিচ্ছেন যে আমরা খামো, বুঝলাম যে ভাত শর্ট পড়ছে, ভাত দিচ্ছেন কম, আর এই যে মাছ দিচ্ছেন, মাছটা কাঁচা দিবেন কেন? এটা রানবেন না? তরকারি কই, ভাত খামো কি দিয়ে? স্যার জাপানিজ কুইজিন এটা এইভাবেই খায় স্যার। একটু ডাল ডুল কিছু দিতেন, দিয়া খাইতাম। এটা কি কি দিলেন? আমি খাম নাই, বিল মিল দিয়ে চল চল। এবার বিল নিয়ে আসেন, বিল নিয়ে আসেন। যান। অন মনে হচ্ছে কিছু একটা খাইতেছি। তুই আমার কই নিয়ে গেছিলি সাদার মাথা খাওয়ানোর লেগে? ওটা কে পেট ভরে? বড় লোক জীবনটা কি কষ্ট না, কতটি টাকা খরচ করে কইরা দামি দামি জায়গায় খাউন খায়, কিন্তু পেট ভরে না। আবার পেট যে ভরে না এটা লোকরা কইতে পারে না, কারণ কইলে তো বড় লোকের চিটটা যায়। 60 টাকার ভাত খায়, এটা আবার বাকি চাইতে গেলে যত দাঁড়াই বানাই কথা। এই কেডা? আমি আমার কাস্টমার। কাস্টমারের জায়গায় বসো। হ্যাঁ, আরে কাস্টমার হাতে লয়ে যে খাইতেছে, তুই দেখাস না তোরা রাখছি কিসের জন্য দোকানে? আচ্ছা ভাই কইতাছি। আমি বাইরে দিতেছি কর। ওকেডা বাদশা না? দে আরে এ বাদশা, এ দাদা এতদিন কই আছিলি? আহস নাই যে, অনেকদিন পরে আইলি। গেছিলি কই? বাড়ি গেছিলি? তুই কে রে? এ বেটা কি কস তুই? সারা জীবন আমার ব্যানের ভাত খেয়ে বড় হয়েছে, যায় না আমার কাছ তুই কে? তোর ভ্যানের পাশে কি রে দেখছস? এই দোকানের সামনে গাড়ি রাখছে কেডা রে? তোর বাপে। এই যে আমি রাখছি, আমার গাড়ি এটা। চস কি তোর গাড়ি এইটা? ওরে আল্লাহ রে, সারা জীবন এত কষ্ট কইরা ব্যবসা করি, ভ্যানে বইয়ে ভাত বেচি, এই ভ্যানটারে দোকান বানাইতে পারলাম না। আর তুই এটা কি কাম করছিস দাদু? তুই এত সুন্দর একটা গাড়ি কিনে আলাইছিস, এ কেমনি বেড়া? ওই সব তুই বুঝবি না। না খাওয়া ফেস। কত হয়েছে বিল? এই ৮০ ১৬০ হয়েছে। 160 টাকা নে, এন থেকে নে। আর রাখ রাখ, সাহস করে বেশি নে নে, টান দে। রাখ দা। এই খাওয়া শেষে নেই তোর? আরে বড় লোকটা খাওয়া নষ্ট করে, নষ্ট না করলে বড় লোক দেবে কেমনি? এটা হাত ধুয়ে দে। আমার দাদিতে বেড়া। এই কই টিস্যু দে ছাড়গো, টিস্যু দে। টিস্যু আছে? করে তোর না পেপার ছিঁড়ে রাখোস। একটা লইলে পকেট মনে করি। ও থালাই দে, একটা লইছে। আল্লাহ রে আল্লাহ, কি জাদু দেখাইলো বাচ্চা। আল্লাহ তুমি আমার দিকে একটু চাই আল্লাহ। আচ্ছা দোস্ত, এইভাবে আর কদিন কসাই? দোস্তকে সরি, চাপ চাপ চাপ। আমরা এইভাবে আসলে আর কদিন থাক, মানে বিশেষ করে আন্নে আর কি ভাইয়া। আন্নের যে অবস্থা এখন বর্তমানে, আমাদের ব্যাগ আছে, ধরুন টিয়া আছে, ওইটা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন সম্পদ, ব্যাগ কিছু আছে, মান সম্মান। আন্নের কথা মানুষ উঠে বসে, কিন্তু সুখ কিন্তু আন্নের জীবনে নাই। কি কষ্ট, এত সুখে আছি, গাড়ি বাড়ি সব আছে, কত আরাম আয়াস করতেছি, তারপরে সুখে নাই। এটা আন্না আর দিকে রানেন। হাই হারাই দিন মনে করেন যে বাদান লাইন লাইন ঘুরলেও কাম না করলেও দিন শেষে রাতে যখন আই বাসার মধ্যে যাই, বাবু রে আর বউ যখন আসে, আই কাপড়ে আসল দি কি সুন্দর আন মুখটা মুখি দেয়, সুখের সাগরায় বাসি দেয়। এইটা আপনার জীবনে নাই, মানে নারী না। নারী নাই মানে পরে আছে না? দূর পরে শুধু নারী না, পরে কি আপনার বোন, মানে বউ লাগে। পরে আমার বিয়া করবো না রে, পরে খুব শখ বড় লোক বিয়া করার। আমি তো ড্রাইভার, আমার বিয়া করবো না। কে ড্রাইভার আর কে বড় লোক না কে গরিব, কি বলছিলাম না এইসব কথা। আমি তো এখন ড্রাইভার নিয়েছি। বড় লোক হয়ে গেছি গে, দেখছস ভুলে গেছি গে। হ্যাঁ আচ্ছা এক কাম জি, ঘুরে গেছে। হ্যাঁ বিয়া সমস্যা নাই তো, বিয়ের কথা তো লই গেলাম কেন। হ্যাঁ বড় লোক হওয়ার পর থেকে যে কি বিপদে পড়ছি, হাত দিয়ে কোনো কিছু খাইতে মন চায় না। ম্যাডাম ম্যাডাম আপনার মেয়ে ছেলে কথা কয় না। এর তুই কার লাগে ইংরেজি মারাস? হ্যাঁ
আমি ম্যাডাম বলে কথা বলছি, কথা কইতেছি সর। এই তুই আমার ডিউটিতে আসছিস, ডিউটি কর। আমি আমার ডিউটিতে আসছি, আমাকে ডিউটি করতে দে। ডিউটির সময় কোনো কথা নাই। নিয়ম মারা সার লগে কেন রাত বাসা যাইতি না, দিন শেষে তো রাতে ঠিকই তো আমার কাছে আবি, হিড়িয়া একদম তোকে চাড়াই দিন তোরে। যাই হোক ম্যাডাম, আইসি একটা শিল্পপতির পক্ষ থেকে আপনার জন্য বিয়ের প্রস্তাব। এখন যেভাবে আপনারা কথা বলতেছেন এইভাবে তো আমি বিয়ের প্রস্তাবটা দিতে পারলাম না, চলে গেলাম। এই দাঁড়া দাঁড়া, ইয়া ম্যাডাম অ্যাপয়েন্টমেন্ট ছিল কথা কয় না, কিন্তু তোর অ্যাপয়েন্টমেন্টটা নাগাই দিছি, কথা কয়। জি ম্যাডাম, আপনার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে বাংলাদেশে বর্তমান 10 জন শিল্পপতির মধ্যে একজন, 10 জন সুদর্শন পুরুষদের মধ্যে সে একজন, এবং যার কথা শুনলে, যার নাম ডাকে পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে যায়, সেই ব্যক্তি আপনাকে বিয়ের প্রস্তাব পাঠাইছে। সে প্রতিজ্ঞা কাছে আপনাদের বিয়ের পরে দিই আপনি যা খুশি তা আপনার করুন, ব্যাগ আমরা আপনার পূরণ করে দিব। স্বর্ণতি মনে করেন যে আপনার হেতালাই দিব। পাত্র কি? পাত্র আর কেউ নয়, গরিবের বন্ধু, অসহায় মানুষদের পাশে সব সময় থাকে, সে আমাদের স্যার, শিল্পপতি স্যার, বাচ্চা স্যার, বাচ্চা স্যার। রে ড্রাইভার কেডা? আমি কি ড্রাইভার আছি রে? আমি অন কোটিপতি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। আর তোর তো অনেক দিনের শখ যে তুই বড়লোক বিয়া করবি, তা আমি তো বড়লোক হইছি, আমার বিয়া করলে সমস্যা কি? আর তুই যে এক্স কাজের মেয়ে, তোর কোন বড়লোকের বেড়ায় বিয়া করবো? জি ম্যাডাম। বিয়ের বাজনা বাজা। যার অভিনন্দন, আপনারা দুইজন আজকে বিয়ে করে ফেলছেন, তার মানে আপনারা এখন আর সারার ম্যাডাম নাই, এখন আপনারা জামাই। প্লিজ ম্যাডামকে এটা পড়াই দেন, দেওয়া পড়াই দেন। বাবুরা কিনে সুন্দর লাগতেছে, যেহেতু আপনাকে বিয়ে হয়ে গেছে সেই খুশিতে আমরা একটু হালকার উপর যাত্রা দিতে পারি দিতেছি। মিউজিক বাসো। আমি কথা বলতেছি। কি আবার আমি কথা বলতেছি, চুপ করেন না। কি আপনি আমার সামনে আমার চারকে নাম ধরে রাখছেন স্যার, আপনি অবৈধ, আমি চাই হিরিবার করে দিই একদম। ম্যাডাম এই ভেবেছিস আমরা কিছু জানি না? সব খবর পেয়ে আমরা এসেছি। আমাদের ঘরের তালা ভেঙে তোরা আমাদের বাড়ি ডাকাতি করার জন্য এদেরকে নিয়ে এসেছিস। সবকিছু ভোগ করছিস তোরা, তুই এত বড় সাহস তোরই? হ্যাঁ এই তুই বসে আছিস কেন? না না কাকা, কি এর পুলিশ? আমরা ঘরে পুলিশ খবরদার, আমরা নিরাপত্তা নবন্দিত তাই আগে করে দেই। এই আলার তালা বিজা না তুই আগে গেছিস, তোর বাটপার করে গেছিস, বন্ধু নামে করো। এ চল এইও, আমরা এগুলোর মধ্যে নাই। ম্যাডাম সাহস তোরই? ম্যাডাম ভুলে গেছে, ম্যাডাম মাফ করে আবার গলায় মানা করে আছে। হ্যাঁ ম্যাডাম আজকে বিয়ে করছি আমরা, তালা তো খোলাই ছিল, তালা আমরা মাটি নাই। অ্যাকশন করবি তোরা? টাকা লাগবে না। আমার কল এখনো যায়নি, পুলিশ চলে আসছে। তুমি কথা বলো, Very smart. এই দুজন ডাকাত, ডাকাত আমার বাড়িতে ডাকাতি করছে তারা। Arrest. ডাকাত ওরা না, ডাকাত আপনি। এই কি বলছে? অ্যারেস্ট করো। আরে আমাকে কেন? এটা আমার বাড়ি, আমি বাড়ির মালিক। এটা ওরা, এটা আমাদের বাড়ি। ওনার বিরুদ্ধে বিশাল বড় দুর্নীতির অভিযোগ আছে। অ্যারেস্ট। নিয়ে চলো। এই, চুপ! এই, আমি একটু কি বলতে চাই, মানে ওনার আসলে তেমন কোনো দোষ নেই, আপনারা ওনারা ভুল করছেন, প্লিজ ওনাকে ছেড়ে দিন। হ্যাঁ সেটা পরে দেখা যাবে। এই, নিয়ে চলো। না প্লিজ প্লিজ এটা করবেন না, ক্রিমিনালেরা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহ রে আল্লাহ, কত বড় বিপদ গেল। আরেকটু হইলে তো পুলিশে ধরে নিয়ে যেত, জেল খারা লাগতো। সব দোষ তোর। তো সামান মানে আমি কি করছি? তুই তো প্রথমে টাকাটা দেখছো, টাকা না দেখলে ঝামেলা হইতো না। ওরে বাবা, আমি টাকা দেখছি আমার দোষ, আর তুই যে টাকা দেখার সাথে সাথে শকুনের মতো তোর বাঘটা নিয়ে নিলি, ব্ল্যাকমেল করে, তখন কোনো দোষও ছিল না। না রে, বড়লোক আমি আর করুম না। বড়লোক যে বিয়ে করতে চাইছি, বড়লোক কোনোদিন বিয়েও করতে চাম না। কি রে, বিয়ে করতে চাবি মানে? আজকে আমরা বিয়ে করছি, তোর আরো বিয়ে করার লাগবো? এত ঝামেলার মধ্যে আমাকে যে বিয়ে শাদী হয়েছে আমি তো ভুলেই গেছিলাম। আমি তো একজন বিবাহিত নারী এখন। আগে ভালো আছিলাম রে, বস্তির মধ্যে সবাই মিল্লা কত আনন্দ করছি। টাকা পয়সার অভাব ছিল, কিন্তু সুখ শান্তির কোনো অভাব ছিল না। পরে
টাকা পয়সা খুব খারাপ জিনিস। টাকা মানুষের অহংকার বাড়ায় দেয়। টাকা পাওয়ার পর মানুষই মনে করিনি। এই হাতটা পাও বুকাতে হয়ে যেতেছে, তোর সাইকেল কই? আমার সাইকেল কই মানে? টাকা পয়সা পাওয়ার পরে অহংকারে চলে সাইকেল লাত্তিতে গাতায় ফেলাই দিলাম না। সাইকেলটাও গেল, চাকরিটাও গেল। মন খারাপ করিস না, ড্রাইভারি বাড়ি 2 দিনের মধ্যে ড্রাইভারের চাকরি লইলাম। তোরে কোনো কাম করতে দেবো না কোনো বাসায়, তুই খালি সংসার করবি, ঠিক আছে? জি না, তুমি যেখানে ড্রাইভারি করবা সেখানে বুয়ার চাকরি আমি করব, কারণ নতুন জামাই একটু চোখে চোখে রাখতে হবে না। হ্যাঁ তাই নাকি? আজকে আমাকে বাসর তো আস্তে আস্তে আপতাছি। এক কাম করি, চল বস্তিতে গিয়া বাসর ঘর সাজায় বাসর করি। চল চল। আস্তে আনো।